চলচ্চিত্র মেলায় বিশ্ব শুরু হলো কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবছর ৩১তম বর্ষে পদার্পণ। বিশ্বের নানান দেশের ছবি রয়েছে এবারের চলচ্চিত্র উৎসবে এবং এবারের ফোকাস কান্ট্রি পোল্যান্ড। পোল্যান্ডের বেশ কিছু ছবি দেখানো হবে এবারের চলচ্চিত্র উৎসবে। সব মিলিয়ে উৎসবে মুখর কলকাতাবাসী। সোনালি দি, আজকে কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধন আমরা সবাই এসেছি। এটা আমাদের নিজেদের কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল, আমাদের নিজেদের। আর খুব ভালো লাগছে, একটু পরেই শুরু হয়ে যাবে। আর সারা পশ্চিমবাংলার লোক, কলকাতার লোকরা বিশেষ করে অপেক্ষা করে এই উৎসবটার জন্য, এবং সবাই এসেছি আমরা, আমাদের ইন্ডাস্ট্রি সবাই আসছে। এটা ভালো উৎসবের সময়। দীপক দা একটু দাঁড়িয়েও একটু কথা বলবো। বাঙালি উৎসব নিয়ে থাকতে ভালোবাসে, এবং ভারতবর্ষের মধ্যে আমি মনে করি কালচারাল সিটি বলতে কলকাতাকে বোঝানো হয়। এবং বিগত কয়েক বছর ধরে যবে থেকে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হয়েছেন, তবে থেকে আমাদের সাংস্কৃতিক জগৎকে অনেক ওপরে তুলে ধরেছেন। এবং আপনি গতবারও দেখেছেন যত ফরেন ডেলিগেটস এসছে, এবারও ততটাই বেশি ফরেন ডেলিগেটস এবং ফিল্ম ফ্রেটার্নিটি অনেকেই এসছেন। সেটা একটা খুব আনন্দের বিষয়। এবং তাতে বাংলা যেরকম প্রসার হচ্ছে, বাংলা ছবির প্রসার হচ্ছে, এবং দেখবেন অনেক বাংলা ছবি কিন্তু এখন দেখানো হচ্ছে, যেটা আগে কিন্তু দেখানো হতো না। তো সেটা একটা যেমনি ভালো, সেরকম এবং বাঙালির দুর্গাপুজোর পরেই কিন্তু এটা সবাই বাঙালিরা মুখিয়ে থাকে যে কবে থেকে ফিল্ম ফেস্টিভ্যালটা হবে এবং কি কি ছবি আসবে। যে ছবিগুলো আমাদের এমনি দেখার সৌভাগ্য হয় না, সেই ছবিগুলো কিন্তু এই বিশেষত আমাদের এই ইন্টারন্যাশনাল কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে সেই ছবিগুলো আসে। দিদি একটু কথা বলবো, একটু দাঁড়াবেন একটা ছোট করে। না এসে পারি না, ভীষণ ভালো লাগে। আরো ভালো লাগছে এবছর আমি একটা শর্ট ফিল্ম করেছি, রাজাচন্দ্র, ওই নামটা মনে পড়ছে না, তো সেটা এবার দেখানো হবে। এটা আমাদের জন্য হ্যাঁ, খুব বেশি না, ছোট্ট সিন, কিন্তু সাংঘাতিক, একদম টোটালি আলাদা। ভালো আছি। তো আমি 30 বছর পর, বোধহয় অলমোস্ট 30 বছর পর ক্যালকাটা ফিল্ম ফেস্টিভ্যালে এসেছি লক্ষ্মীকান্তপুরের জন্য সঙ্গীতের সাথে। স্পেশাল, খুব ভালো। আমি তো আসি, এভরি ইয়ার আসি, এবারেও এসেছি। খুব এক্সাইটেড লাগছে, দেখি আজকে কি নতুন চমক আছে, নতুন অনেক ছবি দেখবো, খুব ভালো লাগছে। একটু দাঁড়িয়েও প্লিজ। দিদি একটু দাঁড়িয়েও না, দিদি একটু দাঁড়িয়েও। আজকে তো আমাদের উৎসব শুরু এবং সিনেমার উৎসবটা নামাও, তাই জন্য আমরা খুব এক্সাইটেড। পরে কথা হবে। রুদ্রদার পিঞ্জর সিনেমা, আমাদের সিনেমা, সেটা বিশ্বের অনেক জায়গায় সিলেক্ট হয়েছে। আমাদের হোম টাউন কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে এটা সিলেক্ট হয়েছে, তার জন্য ভীষণ আনন্দিত। আর্থের 10th-এর জন্য একটুখানি টেনশনে আছি, দেখা যাক কেমন লোকের রিয়াকশন দেয় সিনেমাটা দেখার পরে। অবভিয়াসলি এক্সপেকটেশনস আর হাই, দেখা যাক, হোপ ফর দ্য বেস্ট। কবে স্ক্রিনিং হচ্ছে? 8 তারিখ আর 10 তারিখ। 8 তারিখ নজরুল তীর্থ 2 আর 10 তারিখ রবীন্দ্র সদন। ইন্দ্রাণী দি একটু দাঁড়াবে। আজকে একটা দারুণ দিন, এলাম। এত বছর ফিল্ম ফ্রেটার্নিটিতে রয়েছি, ফিল্ম ফেস্টিভ্যাল আসতেই হবে। আর মাঝখানে অনেক বছর আসতে পারিনি, এবছর এসে খুব ভালো লাগছে। অফকোর্স এক্সাইটেড। সিনেমার উৎসবে আসতে সবসময় ভালো লাগে, সেই কারণেই আসে। আমরা খুব একসঙ্গে কাজ করি প্রি দিস ফেস্টিভ্যাল। এই বছর অতটা সময় হয়নি, তাই জন্য ওটা মিস করছি, একসঙ্গে কাজ করাটা। তো দেখি, আজকে থেকে শুরু হলো রিউনিয়ন, পুরোনো কার।
অনেক এক্সাইটেড, অনেক প্ল্যান করেছেন, জানি না কতটা সম্ভব হবে শুটিং এর ফাঁকে ফাঁকে, তবুও চেষ্টা করবো সেইগুলো যেগুলো টার্গেট করেছি সেইগুলো করার। এবার দেখা যাক। সুভাষিস দা, সুভাষিস দা, ছবির উৎসব করতে এক্সাইটেড। আমি ভীষণ এক্সাইটেড। মানে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল আমাদের এখানে এবং এত বর্ণময় বছর বছর হচ্ছে, আমার বিশ্বাস আগামী বছরগুলোতেও চলবে। এবং ফিল্ম ফেস্টিভ্যাল মানেই একটা উত্তেজনা, একটা আনন্দ, ভালো ভালো ছবি দেখার উত্তেজনা, সব মিলিয়ে খুবই ভালো লাগছে। লেট তোমরা, লেট শেষ, এত শেষ। অনেক আঞ্চলিক ভাষার ছবিরও ফেস্টিভ্যাল হচ্ছে, শর্ট ফিল্মস হচ্ছে এবং ডকুমেন্টারিজ হচ্ছে, এবং আরও বেশ গৌতমদা যেটা বলছিলেন, গৌতম ঘোষ আমাদের নিজের মানুষ। গৌতমদা বললেন যে মানে ইমিগ্রেশন সংক্রান্ত বা মানে মাইগ্রেশন সংক্রান্ত যেই ধরনের কিছু ছবি এখানে দেখানো হচ্ছে, সেটা একটা আলাদা সেকশন করা হচ্ছে, এবং সেটা আমি খুবই আমার ভালো লাগলো যে ওই ধরনের ছবিকে যে একটা মান্যতা দেওয়া হচ্ছে আলাদাভাবে, সেটা খুব ভালো হচ্ছে, এটা একটা খুব ভালো বিষয়। সো ডেফিনেটলি লুকিং ফরওয়ার্ড। আর ইনফ্যাক্ট আমারও একটা ছবি রিলিজ হচ্ছে, লক্ষ্মীকান্তর লোকাল, এটা 21 তারিখে আসছে। আজকে আমরা সেটা নিয়ে একটু কথা বলছিলাম, এখানে আমরা সবাই ছিলাম, এবং কিন্তু আমরা ফেস্টিভ্যালে এটা দেখাতে পারছি না। তো 21 তারিখে আমাদের ছবিটা আসছে। কালকে আমার জন্মদিন একটা ক্রুজ করা হচ্ছে, যেখানে এই ছবির একটা গান লঞ্চ হবে। তোমরা সবাই এসো, এবং সেটা আমাদের কাছে খুবই বিষয়। এরপরে আমি ফেস্টিভ্যালেও আসবো এবং চেষ্টা করবো যে ফেস্টিভ্যালে বেশ কিছু ছবি নেব। বিভিন্ন ভাষার ছবি থাকছে, বিভিন্ন দেশের ছবি থাকছে। আর এবারের ফোকাস কান্ট্রি যেহেতু পোল্যান্ডের বেশ কিছু ছবি থাকছে এবারের উৎসবে। অমনি 360 নিউজের জন্য পারমিতা রিপোর্ট, কলকাতা।